বেগম জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে ঢাকায় পৌঁছার অপেক্ষায় পুত্রবধূ জুবাইদা রহমান। দেশে পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। এভারকেয়ারের সামনে আছেন রিপোর্টার হাসান ওয়ালি এবং আল আমিন তুষার। এছাড়া হেলিপ্যাডের সামনে রয়েছেন মাহাদি ইসলাম ধ্রুব, আর এয়ারপোর্টে রয়েছেন আতাউর কাউসার। সরাসরি শুরুতেই যাচ্ছি ওয়ালির কাছে। সকাল 10টা নাগাদ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে, সেরকমটা আমরা জানতে পেরেছি। 10টার কিছু পরেও হতে পারে, যেহেতু যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে কাতারের আমিরের দেওয়া, সেটির কিছু যান্ত্রিক ত্রুটির কথা আমরা জানতে পেরেছি, যার ফলে কিছুটা বিলম্বিত হয়েছে। এর আগে গতকালকে কিন্তু বিএনপি তরফ থেকে জানানো হয়েছিল মধ্যরাতে অর্থাৎ ভোর রাতে মধ্যেই আসলে তিনি ঢাকা ছাড়বেন, কিন্তু সেটি যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু কিছুটা বিলম্বিত হচ্ছে। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, যিনি বেগম খালেদা জিয়ার যে চিকিৎসক বোর্ড সেটিরও সদস্য, তিনি লন্ডন থেকে ঢাকা আসছেন 9:30 নাগাদ। তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে। এরপরে আসলে তিনি এভারকেয়ার হসপিটালে আসবেন, এরপরে হেলিকপ্টার যোগে এবং পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্স যোগে লন্ডনে নিয়ে যাওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। 23 নভেম্বর আমরা জানি চিকিৎসার জন্য প্রাথমিকভাবে যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হসপিটালে আসে, এর আগেই তিনি কিছুদিন পরপরই কিন্তু আসলে ডাক্তারদের পরামর্শে ছিলেন, কিছুদিন পরপরই আসলে চেকআপের জন্য আসতেন। কিন্তু 23 নভেম্বরে আসার পরে কিন্তু ডাক্তারদের পরামর্শ আসলে তাকে হসপিটালে ভর্তি করা হয়। এর পরবর্তীতে কিন্তু আসলে তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে জটিল হতে থাকে, সেটির কারণে কিন্তু ডাক্তারদের পরামর্শে তিনি এখানে থাকেন। পরে কিন্তু সিসিইউতেও রয়েছেন এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা জানি যে নানান শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যেটি এর আগে অর্থাৎ 5 আগস্টের পূর্ববর্তী সময়ে দীর্ঘ সময় তাকে বিদেশের চিকিৎসার জন্য বিএনপি এবং বেগম খালেদা জিয়া পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল, কিন্তু তখন আসলে তিনি বিদেশে যাওয়ার সুযোগ পাননি। 5 আগস্টের পরে মূলত আসলে সেই সুযোগটি আসে এবং 7 জানুয়ারি কিন্তু প্রথমবারের মতো তিনি আসলে লন্ডনে চিকিৎসা নিতে যান, লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন। 5 মে পর্যন্ত তিনি সেখানে ছিলেন। 5 মে বাংলাদেশে আবারও ফিরে আসেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী। তখনও কিন্তু আসলে কাতারের আমিরের দেওয়া যে এয়ার অ্যাম্বুলেন্সটি আজকে তিনি ঢাকা ছাড়বেন লন্ডনে যাবেন, ঠিক সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই কিন্তু আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আনা নেওয়া করা হয়। সেটি কিন্তু আসলে আজকেও প্রস্তুত করা হচ্ছে, আজকে ঢাকায় আসে, সেটিতে করে কিন্তু আসলে যাবেন তিনি। এর আগে আসলে ডাক্তারদের তরফ থেকে কিন্তু আসলে এখানে যে মেডিকেল বোর্ড রয়েছে এর সঙ্গে যুক্তরাজ্য এবং চীনের যেই মেডিকেল বিশেষজ্ঞ ডাক্তাররা যারা আসলে যোগ দিয়েছেন তাদের পরামর্শ অনুযায়ী গতকালকেই মূলত জানানো হয় যে লন্ডনে নিয়ে যাওয়ার মতো শারীরিক অবস্থা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছুটা উন্নত হয়েছে, যার ফলে কিন্তু আসলে ডাক্তারদের তরফ থেকে জানানো হয়েছিল গতকালকে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যাবেন। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবস্থান করছেন। সেই জায়গাটিতে মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য আসলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একটি হসপিটাল সেটি নির্ধারিত করা হচ্ছে, সেটিও কিন্তু আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন। অর্থাৎ সব মিলে আমরা অপেক্ষা করছি 10টা নাগাদ বা 10টার কিছু পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নেওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু হতে পারে। এভারকেয়ার হসপিটালেরই এক প্রান্তে রয়েছেন সহকর্মী তুষার। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে স্বাভাবিকভাবে মঙ্গলবার যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হচ্ছে, সেটি তৎপরতা রয়েছে, সে সম্পর্কে জানাবেন তুষার। যেমনটা বলছিলেন ওয়ালি আপনি, যে এখানে কিন্তু আসলেই তাই সেই রকমই পরিস্থিতি যে, এবং আমি যদি বলি আপনাকে যে জুবাইদা রহমান যিনি আসলে আসছেন, এখন যেহেতু 7টা বাজছে অর্থাৎ আর 3.5 ঘন্টার মতো তার সময় লাগবে ঢাকায় পৌঁছতে। আমি যদি আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করি যে এখনকার এভারকেয়ার হাসপাতালের এখানকার যে সার্বিক নিরাপত্তা সেটা যদি আমি দেখানোর চেষ্টা করি, দেখতেই পাচ্ছেন যে যারা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন এবং আশপাশে কিন্তু সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু তাদেরকে চলাচল করতে দেয়া হচ্ছে না। এর বাইরেও ফায়ার সার্ভিসের গাড়ি থেকে শুরু করে বিভিন্ন যেই জরুরি প্রয়োজনীয় যে গাড়িগুলো অ্যাম্বুলেন্সগুলো সেগুলো কিন্তু এখানে অবস্থান করছে এবং আমি দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সেখানকার পরিস্থিতি কিন্তু রয়েছে এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু ওখানে অবস্থান করছেন এবং দর্শক
দর্শক, যেমনটা বলছিলাম এর আগেও আমি বলছিলাম যে জুবাইদুর রহমানকে বহনকারী যেই বিমানটি সেটি কিন্তু এর মধ্যে আফগানিস্তানের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। সেখান থেকে যে রুট অনুযায়ী পাকিস্তান এবং নেপাল এবং ভারত হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে। এবং এখন এই মুহূর্তে দর্শক যে এভারকেয়ার হাসপাতালের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি মূলত হচ্ছে এভারকেয়ার হাসপাতালের বহির্বিভাগ। এবং যদি খালেদা জিয়াকে সড়ক পথে যদি নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে এইখানটা দিয়েই কিন্তু গাড়িটি বা অ্যাম্বুলেন্সটি কিন্তু বের করে নিয়ে যাওয়া হবে এবং আমাদের ঠিক এখান থেকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হবে। এবং এসএসএফ যেটা করেছে যে পাশেই থাকা গতকাল যেই মাঠটি রয়েছে সেই মাঠটি কিন্তু এখান থেকে আনুমানিক আপনার 5 থেকে 700 মিটার দূরে হবে। যেই ভবনগুলো দেখা যাচ্ছে ঠিক তার পেছনের যে ফাঁকা অংশটি সেই ফাঁকা অংশেই কিন্তু একটি মাঠ রয়েছে। সেই মাঠ থেকেই কিন্তু এই তাদের যেই তাকে বহন যদি করার মতো যদি এসএসএফ এর হেলিকপ্টারে করে যদি তাকে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে সেই মাঠ থেকেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। তো সেখান থেকে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে, এইটাই কিন্তু এখনো পর্যন্ত মনে হচ্ছে। এবং এরই মধ্যে কিন্তু সকাল থেকে এখানকার যে সাধারণ মানুষ এবং যারা আশপাশের যারা নেতাকর্মী যারা রয়েছেন সে নেতাকর্মীরা কিন্তু তারা কিন্তু তাদের জায়গা থেকে আসতে শুরু করেছেন। এবং যেমনটা বলছিলাম যে 3 থেকে 3.5 ঘন্টা মতো সময় কিন্তু আর জুবাইদুর রহমানের আসতে লাগবে। এবং জুবাইদুর রহমান ঢাকায় পৌঁছানোর পরে সঙ্গে সঙ্গে কিন্তু তিনি চলে আসবেন এখানে এভারকেয়ারে। এবং আমরা বিমানবন্দরের আশপাশের এলাকার ওখানকার পরিস্থিতি কি, এই যে ঘুরে নিয়ে যাওয়া, তাকে নিয়ে যাওয়া এবং জুবাইদুর রহমান ফিরছেন সেখানে নিয়ে আসা, এই সার্বিক ব্যাপারগুলো নিয়ে আমরা জানতে চাইবো আমাদের আরেক সহকর্মী আতাউর কাউসারের কাছে। কাউসার, সেখানকার কি অবস্থা? তুষার, ধন্যবাদ আপনাকে। আমার সহকর্মী তুষার যেমনটি বলছিলেন যে জুবাইদুর রহমানের বিমানটি আর 3 থেকে 3.5 ঘন্টা পরে বাংলাদেশে ল্যান্ড করবে। আমি এই মুহূর্তে আছি এয়ারপোর্টের পাশে বাউনিয়া বটতলা সংলগ্ন এলাকায়। এখান থেকে এয়ারপোর্টের ভেতরের দৃশ্যটি খুব সুন্দরভাবে দেখা যায় এবং আমরা চেষ্টা করব দর্শকদের দেখানোর বেগম জুবাইদুর রহমানের যে বিমান BG-302 ফ্লাইট সেটি যখন ল্যান্ড করে আমরা চেষ্টা করব সেটিও দেখানোর। পাশাপাশি একই সাথে চেষ্টা করব বেগম জিয়াকে নিতে আসা কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি যখন বেগম জিয়াকে নিয়ে আবার বাংলাদেশ থেকে টেক অফ করবে সেই দৃশ্যটিও আমরা সরাসরি দর্শকদের দেখানোর চেষ্টা করব। এর আগে যখন বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হয়েছিল তখনও কাতার আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করেই তিনি গিয়েছিলেন এবং সে সময় আমরা এই জায়গা থেকে সেই দৃশ্যটি দর্শকদের দেখিয়েছিলাম যে ঠিক কোন বিমানটিতে করেই বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। তো আজ এখানে আসার আরও একটি উদ্দেশ্য আমাদের রয়েছে যে মূলত বেগম জিয়াকে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের যেই ফ্লাইটটি নিতে আসার কথা সেটি গত রাতেই আসার কথা ছিল, পরবর্তীতে কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে সেটি বিলম্ব হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। তো যেহেতু এটি একটি চার্টার্ড ফ্লাইট, আমরা সচরাচর বিমান যেই অ্যাপসগুলো দিয়ে বিমানের তথ্য আমরা সংগ্রহ করে থাকি বা যে ওয়েবসাইটের মাধ্যমে বিমানের তথ্য আমরা সংগ্রহ করে থাকি, চার্টার্ড ফ্লাইটের সকল তথ্য আসলে সবসময় সেই ওয়েবসাইটগুলোতে থাকে না। আমরা চাক্ষুষভাবেই দেখতে এসেছিলাম যে আসলে গতবার যে বিমানটি খালেদা জিয়াকে বেগম জিয়াকে এখান থেকে নিয়ে গিয়েছিল সেই বিমানটি এসেছে কিনা এই জায়গা থেকে আসলে এখন কুয়াশা আছে। যদি কুয়াশা না থাকতো তাহলে ভিজিবিলিটি আরও ভালো থাকলে স্পষ্ট দেখা যেত যে দূরে আসলে সেই বিমানটি কিছুটা ব্যতিক্রমী ধর্মী বিমান, কাজেই সেই বিমানটি দূর থেকেও দেখা গেলে আমরা বুঝতে পারতাম যে সেই বিমানটি আসলেই এসেছে কিনা। তো যেহেতু কুয়াশার কারণে সেই ভিজিবিলিটিও নেই, আমরা অত দূর দেখতে পাচ্ছি না। আমরা আশা করছি বেলা বাড়ার সাথে সাথে যখন কুয়াশা কেটে যাবে বিমানবন্দরের আরও স্পষ্ট দৃশ্য আমরা দেখতে পাবো। তো যতটুকু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি যে বেগম জিয়াকে এভারকেয়ার থেকে হয় সড়ক পথে না হলে হেলিকপ্টারে করে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টারমার্কে আনা হবে, যেটি এর আগে যেমন বিমানবন্দরের 8 নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে আনা হয়েছিল। এবং আনার পরবর্তীতে এখানে যে বিমানটি অর্থাৎ কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি এখানে দাঁড়ানো থাকবে, সেই অ্যাম্বুলেন্সে তাকে তোলা হবে। এবং আমরা এর আগে দেখেছিলাম যখন তাকে লন্ডনে নেওয়া হয়েছিল যে হ্যাঙ্গার গেট দিয়ে প্রবেশের পরে টারমার্কে খুব অল্প সময়ের মধ্যেই আসলে সেই বিমানটি টেক অফ করেছিল। অর্থাৎ আনুষঙ্গিক অন্যান্য বিমানের ক্ষেত্রে যে প্রস্তুতির বিষয়গুলো থাকে এ ধরনের কেসে সেই প্রস্তুতির বিষয়গুলো অনেকটাই অনুপস্থিত। যত দ্রুত সম্ভব টেক অফ করাটি আসলে সর্বোচ্চ সেই
সেই সর্বোচ্চ প্রায়োরিটি থাকে যত দ্রুত সম্ভব পেশেন্টকে নিয়ে উড়াল দেওয়ার। সেটি গতবার হয়েছিল, আমরা ধারণা করছি এবারও সেই বিষয়টিও হবে। তো আমার আরেক সহকর্মী রয়েছেন তোহা খান তামিম, তিনি এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় আছেন। আমরা তার কাছে যেতে চাই বিমানবন্দরের ভেতরকার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পর্কে জানতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান তিনি দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইতিমধ্যে, এবং আমরা জানি যে গতকালকে ইংল্যান্ডের যে স্থানীয় সময় সন্ধ্যা 6টার পরেই ডাক্তার জোবাইদা রহমান হিথ্রো বিমানবন্দর থেকে বিমানে ওঠেন, তার বিমান ছাড়ে 6টার পরে এবং দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। হয়তো সব কিছু ঠিকঠাক থাকলে অর্থাৎ 9টা 45-এ তার যে ফ্লাইট সেটি আসলে বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখানে অবতরণ করার কথা রয়েছে, এবং তার পরেই তিনি সরাসরি এখানে নেমে এখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে চলে যাবেন এবং সেখানে তার শাশুড়ি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, অসুস্থ বেগম খালেদা জিয়ার কাছে যাবেন, এবং তারপরেই বেগম খালেদা জিয়ার যে বিদেশ যাত্রার যে বিষয়টি সেটি আসলে ত্বরান্বিত হবে। গতকাল থেকে একটি খবর চাউর হচ্ছিল, অর্থাৎ গতকাল দুপুরের পর থেকে বেগম খালেদা জিয়ার যখন বিদেশে যাওয়ার মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেছে দলের সূত্র থেকে এবং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার পরপর একটি খবর চাউর হচ্ছিল যে ডাক্তার জোবাইদা রহমান যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আসবেন। এরপরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে কাতার এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সে যারা সফর সঙ্গী রয়েছেন বেগম খালেদা জিয়ার, সেই সফর সঙ্গীদের মধ্যে তিনিও একজন। সেটি আসলে চাওয়ার হচ্ছিল, যদিও সন্ধ্যার সময় সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তাকে প্রশ্ন করা হলেও তিনি সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। তার পরপরে আমরা দেখলাম যে বিভিন্ন গণমাধ্যম এবং বিএনপি সূত্র থেকেও বলা হয়েছে যে ডাক্তার জোবাইদা রহমান দেশে আসছেন এবং বেগম খালেদা জিয়ার যে সফর সঙ্গী, অর্থাৎ বেগম খালেদা জিয়া যে বিদেশে যাবেন এয়ার অ্যাম্বুলেন্সে তার যে সফর সঙ্গী সেখানে ডাক্তার জোবাইদা রহমান সেখানে উপস্থিত থাকবেন এবং তার শাশুড়ি অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনি সাথে করে ইংল্যান্ডে নিয়ে যাবেন, লন্ডনে নিয়ে যাবেন। তো এইরকমই যে খবর, সেই খবরটি আসলে তার পরপরই আসলে বেশ সত্যি হয়ে দাঁড়িয়েছে, এবং আমরাও গণমাধ্যম কর্মী যারা রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিভিআইপি গেট রয়েছে এখানে আমরা অপেক্ষায় রয়েছি, অর্থাৎ তার যে ফ্লাইট সেই ফ্লাইটটি সব কিছু ঠিকঠাক থাকলে 9টা 45 অর্থাৎ আজ সকাল 9টা 45-এ সেটি এখানে অবতরণ করার কথা রয়েছে, এবং যদিও তিনি ভিআইপির যে মর্যাদা সেটি আসলে পাবেন এবং এখানে ল্যান্ড করার পরে অর্থাৎ বিমান অবতরণ করার পরেই খুব বেশি সময় হয়তো নেবেন না, খুব দ্রুতই হয়তো এখান থেকে বের হয়ে যাবেন এবং সরাসরি এভারকেয়ারে যাবেন, এভারকেয়ার হাসপাতালে যাবেন অসুস্থ বেগম খালেদা জিয়ার কাছে। এবং তারপরেই যে বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রার যে বিষয়টি সেটি আসলে হবে। তবে দলীয় সূত্র থেকে বলা হচ্ছে যে খুব যে সহসায়, অর্থাৎ ডাক্তার জোবাইদা রহমান আসার পরপরেই যে বেগম খালেদা জিয়া ডাক্তার জোবাইদা রহমান আসার পরপরে যে বেগম খালেদা জিয়া এখানে চলে আসবে অর্থাৎ বিদেশে চলে যাবেন বিষয়টি এমন নয়। তারপরে দলীয় সূত্র থেকে বলা হচ্ছে যে আজকে সারা দিনের যে কোনো একটি অংশে বেগম খালেদা জিয়ার যে বিদেশ যাত্রা সেটি আসলে শুরু হবে, অর্থাৎ যাত্রার যে বিষয়টি সেটি আসলে সময় জানা যাবে। তবে সেটি আজকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা নাগাদ যে কোনো একটি সময় অর্থাৎ দিনের যে কোনো একটি সময়ে তার যে বিদেশ যাত্রার বিষয়টি আসলে নিশ্চিত হওয়া যাবে। একটি বিষয় খুব ভালোভাবেই বলা যায় বা একটি বিষয় দলীয় সূত্র থেকে বারবারই বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার ওপরই কিন্তু আসলে বিবেচনা করা হবে যে তাকে বিদেশ নেওয়া যাবে কিনা। তবে বলা যায় যে যেহেতু গতকালকে সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে ডাক্তার জোবাইদা রহমান দেশে আসছেন এবং তার পরপরেই কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে ডাক্তার জোবাইদা রহমান তিনি যে সেই ইংল্যান্ডে অর্থাৎ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ভিআইপি গেট রয়েছে সেখান থেকে আমার হাতে সবশেষে আমরা এখন চলে যাব আরেকটি অংশে হেলিপ্যাডে রয়েছেন আমাদের সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব।
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ কিন্তু উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য নিয়ে যাওয়া হবে এবং বেগম খালেদা জিয়া তিনি শুধুমাত্র একটি দলের প্রতিনিধিত্বই করছেন না, তাকে কিন্তু এরই মধ্যে প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মাধ্যমে বলেছেন তিনি একজন ন্যাশনাল লিডার অর্থাৎ জাতীয় নেতা এবং তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে। তো এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বেগম খালেদা জিয়াকে আজকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার জন্য প্রথমে যে হেলিপ্যাডটি ইউজ করার কথা রয়েছে আমরা সেই হেলিপ্যাডটি আমাদের একটু দেখাতে চাই। এই সেই হেলিপ্যাড যেখান থেকে আসলে বেগম খালেদা জিয়াকে এয়ারপোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখন আমরা নিশ্চিত হতে পারিনি আসলে তাকে এই হেলিপ্যাডের মাধ্যমে হেলিকপ্টারে করে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে নাকি সড়ক পথে তাকে বিশেষায়িত অ্যাম্বুলেন্সে করে আসলে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে নিশ্চিত করা না গেলেও কিন্তু গতকালকে কিন্তু আমরা এই হেলিপ্যাডটিতে আসলে সেনাবাহিনীর একটি মহড়া আমরা দেখেছি যেখানে আসলে একটি হেলিকপ্টার উড্ডয়ন করা হয়েছে এবং সেই হেলিকপ্টার উড্ডয়ন এই মাঠটিতে করা হয় এবং এই মাঠটি একদম এভার কেয়ারের ঠিক পাশে অর্থাৎ বলতে গেলে 5 থেকে 600 মিটার দূরত্বে কিন্তু এই হেলিপ্যাডটি অবস্থিত এবং আমার ঠিক হাতের বাম পাশে হচ্ছে এভার কেয়ার এবং ডান পাশে এই হেলিপ্যাডটি এবং এই হেলিপ্যাডটিতে করেই কিন্তু আসলে বেগম জিয়ার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছেন। বেগম জিয়া যেহেতু আসলে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে ঘোষণা করা হয়েছে, তিনি এর আগেও কিন্তু উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন, তবে এবারের যাত্রাটা কিন্তু একটু ব্যতিক্রম কারণ এবার তিনি যেহেতু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তাই তাকে তার নিরাপত্তার স্বার্থে কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্স তারা কিন্তু নিয়োজিত রয়েছে এবং আমরা এভার কেয়ারের সামনেও দেখেছি যে নিরাপত্তা বাহিনীর টহল অবস্থান কিন্তু ব্যাপক জোরদার করা হয়েছে এবং এসএসএফ আসলে তাকে এই হেলিপ্যাডটির মাধ্যমে এয়ারপোর্টে নিবেন কি নাকি সড়ক পথে নেবেন সেটি নিশ্চিত হওয়া না গেলেও তবে আজ জোবাইদা রহমান আসার পরে 17 সদস্যের একটি টিম সহজে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাবেন সেটি কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে। তো এই ছিল সম্ভাব্য সেই হেলিপ্যাড থেকে আমার কাছে থাকা সবশেষ। বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেয়ার সবশেষ যে খবর সেটি জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী যতটুকু আমরা ধারণা করতে পারি সেটি হচ্ছে তাকে লন্ডনে নেয়ার প্রক্রিয়াটি সমস্ত প্রক্রিয়া প্রস্তুতি সম্পন্ন করে হয়তোবা আজ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে একটি সময়ে তাকে লন্ডনে নেওয়া যেতে পারে।